খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হোটেল স্টাইলে কিভাবে আলু দিয়ে ডিমের ঝোল। হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। রেসিপিটা যতটা সম্ভব আমি সহজ করে এবং ঘরে থাকার উপকরণ দেখানোর চেষ্টা করব। ডিম আর আলুটা সিদ্ধ করে নিতে হবে, সেজন্য আলাদা কোনো ঝামেলার দরকার নেই। আমি ভাতের ভিতরে ডিম দিয়ে দিচ্ছি, তারপর আলু দিয়ে দিই। যেই ভাইয়া পুরা জব করে, দেখা যায় হাতে সময় নেই, খুব শর্ট করে রান্না বান্নার চেষ্টা করে। প্রবাসী সোনামণিদের জন্য, ব্যাচেলার ভাইদের জন্য, নতুন আপুদের জন্য আজকের আমার রেসিপি। ভাতে আলু আর ডিম দেওয়ার কারণ হয়েছে খুব তাড়াতাড়ি করার জন্য। এখানে একটা টিপস রয়েছে, ভাতটা মাড় গালার আগেই আপনাকে আলু আর ডিমটা তুলে নিতে হবে, তাহলে দেখবেন ভাতের মাড় ঝরতে ঝরতেই আপনার তরকারিটা রান্না হয়ে যাবে। আচ্ছা, সিদ্ধ করা ডিমটা আমি ছিলে, তারপর কাঁটা চামচ দিয়ে কেচে একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুটাও দিয়ে দিচ্ছি একই সাথে, যেহেতু সিদ্ধ করা আছে। হোটেলে কিন্তু ডিমের ঝোলের আলুটা এভাবে সিদ্ধ করে ভেজে তারপরে ডিম দিয়ে রান্না করে, পাতলা ঝোল করে। রেগুলার খাই আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়েছি, 4টা পেঁয়াজ কেটে দিয়েছি, 3-4 কোয়া রসুন দিয়েছি গোটা, তারপর 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, 1 চামচ আদা রসুন বাটা, অল্প করে একটু পানি দিয়ে দিব। এই পানিতেই আমি ডিম আর আলু কষিয়ে নিব। আলাদা করে যদি আমি মশলাটা কষাতে যাই তাহলে কিন্তু টাইম লাগবে। আমি প্রথমেই বলে নিয়েছি যে রান্নাটা যত তাড়াতাড়ি করা যায় সেটার উপরেই আমার কষানোটা শেষ করে দিয়ে দিব আমি ঝোলের পানি। আমার রান্নাটা কিন্তু 80% হয়ে গেছে, এখন আর আমি বেশি ঝোল দিব না। আসলে প্রতিদিন যে আমি রান্না বান্নাগুলো করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রান্নাটা সামান্য হলেও খেতে কিন্তু অসাধারণ। যারা ডিম দিয়ে আলু দিয়ে পছন্দ করেন তারা এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন, এর মজাটা কত তাহলে বুঝতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রতিদিন রান্নাঘরে। প্লিজ 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 একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ছোট করে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সাথে ভেন্ডি ভাজি করে নিয়েছি, খুব সিম্পল ভাবে রান্না বান্না আজকের বৃহস্পতিবার। রেসিপিটা যদিও ডিমের আর আলুর, কিন্তু এই ডিমের আর আলুর পাতলা ঝোলটা আমার ছেলেমেয়েরা কিন্তু ভীষণ পছন্দ করে। এই গরমে ভেন্ডি ভাজিটা কিন্তু অবশ্যই খাবেন। ভেন্ডি ভাজিটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি একটা খাবার, ঝামেলা মুক্ত রেসিপি। ভেন্ডি, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ একসাথে দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া দিলেই ভেন্ডি ভাজি কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।